আম্মু এক সপ্তাহের জন্য বাড়িতে গিয়েছিল, বাড়ি থেকে কি কি নিয়ে আসলো আর এদিকে আমার নানি আপু আমাদের জন্য কি কি পাঠিয়ে দিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বলুন তো কোকশিটের ভিতর কি আছে, চলুন দেখে নিই। কোকশিটটা খুলেই দেখতে পেলাম যে এতগুলো বড় বড় ইলিশ মাছের সাইজটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল। আর এখানে কিন্তু ঝাটকা টাইপের অনেক ছোট ছোট ইলিশ মাছ ছিল, যেগুলো তরকারির পাশে দিয়ে খেলে কিন্তু অনেক ভালোই লাগে। আমার আব্বু আবার আমাদের জন্য তরতাজা যা কিছু পায় সেগুলো আগে কিনে রেখে দেয়, দেন আমাদের জন্য আমাদের বাসায় বরিশালে পাঠিয়ে দেয়, বা আব্বু যখন আসে তখন আব্বুর সাথে নিয়ে আসে। দেখেন এই ইলিশ মাছটা মাশাআল্লাহ কত বড়। এখান থেকে কিন্তু এক পিস ইলিশ মাছ আমার শ্বশুরের বাসায় দেওয়া হয়েছে, আর এইটা কিন্তু ঝাটকা টাইপের ইলিশ মাছ। আর ওইরকম বড় এক পিস ইলিশ মাছ কিন্তু আমাদের বাসার জন্য রেখে দিয়েছে। সবচেয়ে বড় সাইজের যেটা ছিল সেইটা আমার আব্বু বলেই দিয়েছে যে আমার বেয়াইর বাসায় দিবে, যেহেতু আমার শাশুড়ি অনেক ইলিশ মাছ পছন্দ করে। আমার শাশুড়ি আবার মূলত সব মাছ খায় না, সে আবার ইলিশ মাছটা একটু বেশি পছন্দ করে, সেই জন্য আব্বু আবার সব থেকে বড় মাছটা তাদের বাসায় দিতে বলেছে। আম্মু আবার ওই ইলিশ মাছটা আলাদা পলিথিনের ভিতরে ককশিটের ভিতরে করে নিয়ে এসেছে। দেন এই পাশে কিন্তু আব্বু নিত্য প্রয়োজনীয় আমরা যে মাছ থাকি বা মুরগি খেয়ে থাকি সেইগুলো আলাদা পলিথিনের ভিতরে ভালো করে র্যাপিং করে দিয়ে দিয়েছে। এইটা কিন্তু আমার শ্বশুরের বাসায় দিয়ে দেওয়া হবে, ওইটা কিন্তু আলাদা পলিথিনের ভিতরেই ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পাশে কিন্তু মোটামুটি সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে, এইটা আবার আমার হাজবেন্ড পছন্দ করে। আমার হাজবেন্ড আবার এদিক থেকে ভালো আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ডের মুখে যেটাই ভালো লাগে সে সেটাই খায়। আমার হাজবেন্ড আবার কোনো জিনিস বাছাবাছি করে না। আর মাছগুলো অনেক তরতাজা ছিল, দেখে একদম প্রাণ ভরে গেল। আমাদের আব্বু আবার আমাদের জন্য সবসময় চিন্তা করে থাকে যে কোনটা খাওয়াতে পারে, কোনটা খেলে আমাদের ভালো হবে বা কি হবে। আব্বুর নিজের কথা কিন্তু কখনোই চিন্তা করে না। আর এদিকে কিন্তু আম্মু বাহির থেকে আপেল নিয়ে এসেছে আমার জামাইয়ের জন্য। আমার জামাই আবার আপেলটাও খুব পছন্দ করে। এদিকে আমাদের বাড়ির পাশের এক কাকি তাদের নিজেদের গাছের আমড়া পাঠিয়ে দিয়েছে। এই আমড়াগুলো আমি বানিয়ে খেয়েছি। আমড়াগুলো এত মিষ্টি যা বলার মতো না, একদম টকও না, আবার অনেক মিষ্টিও ছিল। আর এদিকে আম্মু লেবু নিয়ে এসেছে, এটাও বরগুনা থেকে নিয়ে এসেছে, মানে আম্মু যা যা পেরেছে কোনো কিছু বাদ দেয়নি। এদিকে আমার নানি আপু আবার আম্মুকে তালের পিঠা বানিয়ে দিয়েছিল। আম্মু কয়েক পিস খেয়ে আব্বুকে বাকিটা দিয়ে আমাদের জন্য কিছু নিয়ে এসেছিল। মানে নানা নানির ভালোবাসা আসলে যে যে পেয়েছে অনেক ভাগ্যবান। আর এদিকে আমার নানি আপু আমার শ্বশুর আর শাশুড়ির জন্য খই পাঠিয়ে দিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি খই খায় বলে আমার নানি আপু এটা পাঠিয়ে দিয়েছিল। আমি আবার আম্মুকে জিজ্ঞাসা করেছিলাম, আম্মু তোমার এগুলো আনতে কষ্ট হয়েছে অনেক তাই না, যেহেতু তুমি একা মানুষ, এত কিছু আমাদের জন্য নিয়ে এসেছো? আম্মু বলে এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।